জনহীন কানন ভূমি দুয়ার দেয়া সকল ঘরে। হ্যাঁ, পৃথিবীর বর্তমান অবস্থায় এইটাই সবচেয়ে সত্যি। আজ সারা পৃথিবী প্রত্যেকটি দরজা বন্ধ, পৃথিবী নীরব, কিন্তু তার মধ্যেও আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথের জন্মদিনে উপস্থিত 25শে বৈশাখ। কিন্তু 25শে বৈশাখের অলস দ্বীপ্রহরে তার জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নীরব, চিতপুর রোড নীরব, কিন্তু তারই মাঝখানে বহু উৎসাহী মানুষ সেই দরজা দিয়ে উঁকি দিয়ে যাচ্ছেন আর জানিয়ে যাচ্ছেন কবিকে তাদের অন্তরের শ্রদ্ধা। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের সাহিত্য বহু চর্চিত, বহুবার এই নিয়ে চর্চা করা হবে, কিন্তু আজকে আমি রবীন্দ্র কাহিনী চিত্র নিয়ে, অর্থাৎ রবীন্দ্র রচনা নিয়ে যেসব ছবি আজ পর্যন্ত তৈরি হয়েছে, ছায়াছবি, সেই নির্বাক যুগ থেকে সবার যুগ, সেই সম্পর্কে দু চার কথা বলব। আর মাঝে মাঝে সেই সমস্ত ছবির কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি না যে রবীন্দ্রনাথ স্বয়ং একসময় এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় নিউ থিয়েটার্স গিয়েছিলেন তার নটির পূজা চলচ্চিত্রায়িত করার জন্য, এবং প্রেমাঙ্কুর আদর্থী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছিলেন কবির সঙ্গে। সেই ছবি তোলা হয়েছিল উত্তর কলকাতার চিত্রা প্রেক্ষাগৃহে, সেটা দেখানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, নিউ থিয়েটার্স চত্বরে অর্থাৎ স্টুডিও চত্বরে একটি অগ্নিকাণ্ডের জন্য সেই ছবিটির প্রিন্ট নষ্ট হয়ে যায়। বাকি যতটুকু রয়েছে ততটুকুই আমাদের কাছে সম্পদ, ততটুকু ইতিহাস। চলুন রবীন্দ্র সাহিত্য অবলম্বনে ছবি সম্পর্কে কিছু বলার আগে আমরা এই লকডাউন চলাকালীন এই ভয়াবহ পরিস্থিতিতে জোড়াসাঁকো, নীরব জোড়াসাঁকো বা নির্বাক জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। চলচ্চিত্রের যুগে নরেশচন্দ্র মিত্র রবীন্দ্রনাথের মানভঞ্জন গল্পটি চিত্রায়িত করেছিলেন। ঠিক কিছুদিন পরে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী রবীন্দ্রনাথের গল্প নিয়ে ছবি তৈরি করেন। এরপরে সবার চলচ্চিত্রের যুগে বহু গুণী পরিচালক যেমন প্রেমাঙ্কুর আদর্থী, সৌমেন মুখোপাধ্যায়, হেমচন্দ্র চন্দ্র, দেবকী কুমার বসু, এরা রবীন্দ্র কাহিনী চিত্র নির্মাণ করেন এবং সেই ছবিগুলি একই সময় অসম্ভব জনপ্রিয়। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকীর সময় পরিচালক দেবকী কুমার বসু রবীন্দ্রনাথের 4টি কবিতা নিয়ে তৈরি করেন পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র। সেটি প্রযোজনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। আরও পরে সত্যজিৎ রায়, তপন সিংহ, এদের মধ্যে বহু গুণী পরিচালক রবীন্দ্র কাহিনী চিত্রকে বড় পর্দায় নিয়ে আসেন। তার কথা আমরা শুনি। Into a golden fruit of memory. The colors of memories never fade. In the context of creative pursuit, they represent a reality that can enrich human imagination. In celebration of the poet's 70th birthday, the story was inspired by a Buddhist tale. আচ্ছা করিম খান,
এই বাড়ি কে তৈরি করেছিল তুমি কি জানো? जी, ने ऐश और आराम के लिए इस महल को बनवाया था। समरकंद, इराक, ईरान, अरब और सारे हिंदुस्तान से चुन चुन कर हसीन से हसीन लड़कियां उनकी हाबिस की आग में जलने के लिए यहाँ लाई। ইয়াসিন, চলেছে আফজাল, আর চলেছে রাহমাত। রহমতের মনি আজ বেশি উদাস হয়ে উঠেছে। ধীরে ধীরে উটের তলে গিয়ে চলেছে হিন্দুস্তানের দিকে। সাহাবাড়ির ফটকের সম্মুখে দাঁড়াইল। তাহা হইতে নামিল এক নব্য বাঙালি যুবক ফণিভূষণ সাহা ও তাহার স্ত্রী মণিমালিকা। তপন সিংহ তৈরি করেছিলেন কাবুলিওয়ালা। সেই ছবি তৈরি করার পর কাবুলিওয়ালা আর মিনি এই চরিত্র দুটি যেন বাংলার ঘরে ঘরে ঢুকে যায়। তারপরে 1961 সালের কিছুদিন পরে তৈরি হয়েছিল ক্ষুধিত পাষাণ। পরিচালক তরুণ মজুমদারের কাছে শুনেছিলাম যে ক্ষুধিত পাষাণ ছবি দেখার জন্য ভরা বর্ষায় দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের বিজলি সিনেমার থেকে হাজারা মোড় পর্যন্ত টিকিটের জন্য লাইন দিয়েছিলেন লোকে। আরো পরে তপন সিংহ তৈরি করেছিলেন অতিথি। সেই ছবিও এক অদ্ভুত ব্যঞ্জনময় ছবি, রবীন্দ্র চিন্তা, রবীন্দ্র অনুভূতি প্রকাশ পেয়েছিল এই ছবিতে। সত্যজিৎ রায় তিন কন্যার পরে, তিন কন্যায় আমরা সবাই জানি তিনটি ছোট গল্প, মণিহারা, সমাপ্তি এবং পোস্টমাস্টার, এই তিনটি গল্পগুচ্ছের গল্প আমরা চিত্রায়িত হতে দেখেছিলাম। এরপরে তিনি তৈরি করেছিলেন ঘরে বাইরে। সেই ছবিও কিন্তু রবীন্দ্রনাথের 125 বছরে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। স্বয়ং রবীন্দ্রনাথকে নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন একটি পূর্ণ দৈর্ঘ্য তথ্যচিত্র, এবং সেই এক অসাধারণ তথ্যচিত্র কত বড় একটি জীবনকে এবং ওই রকম একটা বর্ণময় জীবনকে মাত্র 55 মিনিটে কিভাবে সত্যজিৎ রায় তুলে ধরেছিলেন, সেটা আমরা এখনো যখন তথ্যচিত্রটা দেখতে সুযোগ পাই, দেখার সুযোগ হয় আমাদের, আমরা কিন্তু বেশ অবাক হয়ে যাই। এছাড়া শাস্তি, শুভা, দেবতার গ্রাস, মেঘরৌদ্র, এরকম বহু ছবি তৈরি হয়। মেঘরৌদ্র তৈরি করেছিলেন অরুন্ধতী দেবী, অজয়কে তৈরি করেছিলেন নৌকাডুবি, এবং আরেকটি বিখ্যাত গল্প মাল্যদান। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ, স্বদেশ সরকার, এরা রবীন্দ্র রচনা বহুবার চলচ্চিত্রায়িত করেছেন। এখন সেই প্রচেষ্টা কিন্তু চলে আসছে। তৈরি হয়েছে শেষ রক্ষা বা গোরা, সেই ছবিগুলো আগেও তৈরি হয়েছে, পরেও তৈরি হয়েছে। শেষ রক্ষা ছবিতে, পুরনো শেষ রক্ষার কথা যখন বলছি, সেই ছবিতে গান গেয়েছিলেন বিজয়া রায়, মানে সত্যজিৎ রায়ের স্ত্রী। পরবর্তীকালে এই নিউ থিয়েটার্স এক্সিবিটার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রযোজিত হয়েছিল শেষ রক্ষা। গোরা তৈরি করেছিলেন নরেশচন্দ্র মিত্র। সুতরাং রবীন্দ্রনাথকে বুঝতে, কবির ভাবনা, কবির চিন্তা এবং কবির বর্ণময় রচনাকে অনুধাবন করতে হলে আমাদের রবীন্দ্র সাহিত্য আশ্রয় নেওয়া যেমন দরকার, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, এছাড়াও আমাদের যেটা খুব প্রয়োজন, রবীন্দ্র রচনা অবলম্বনে বিভিন্ন গুণী পরিচালকের তৈরি চলচ্চিত্র, সেই ছবিগুলোকে দেখার সুযোগ যদি আমরা পাই, তাহলে রবীন্দ্র চিন্তাধারায় আমরা আরেকবার নতুন করে শিখতে হব।